একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর ডালখোলায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা নারায়ণ সাহা মেয়ের বিয়ে উপলক্ষে সপরিবারে কলকাতায় গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে কাজে লাগায় চোরের দল। চোরেরা বাড়ির ভেতরে ঢুকে টাকা গয়না সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এরপর শনিবার বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরে সমস্ত কিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। রায়গঞ্জের কান্তনগরে অবস্থিত ইসকন মন্দিরের শাখায় অনুষ্ঠিত হলো উন্নয়নমূলক সভা সমিতির আলোচনা। এই উপলক্ষে এদিন প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে, চলে হরি কথা শ্রবণ। এরপর কর্তৃপক্ষের উপস্থিতিতে উন্নয়নমূলক আলোচনা হয়। উপস্থিত ছিলেন নন্দ সিধু হরি দাস, অনাথ বন্ধু দাস ব্রহ্মচারী, সুমধুর গৌর দাস ব্রহ্মচারী, নাড়ু গোপাল দাস সহ অন্যান্যরা। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের অভিযোগ, যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচকে। স্কুলে তল্লাশি করে 7 জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 7 জন পরীক্ষার্থীর কাছ থেকে 7টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর। এবারে ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগামী সোমবার থেকে এই বিশেষ প্রচার শুরু করা হয়েছে। সেখানে ইতিমধ্যে যারা ক্যান্সারকে জয় করেছেন তাদেরকেও সামনে আনা হবে। গাজলের রবীন্দ্রপল্লী কচুয়া এলাকায় সংকল্প সংঘের পরিচালনায় শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে কলসযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্থানীয় পুকুর থেকে কলসি করে জল নিয়ে এসে শ্যামা মায়ের স্নান করানো হয়। শনিবার রাতে হবে পুজো, ফলে ভক্তদের সমাগম বিকেল থেকে শুরু হয়ে গিয়েছে মন্দির চত্বরে। নাবালিকাকে ধর্ষণের মামলায় পক্সো আইনে আসামির সাজা ঘোষণা হলো রায়গঞ্জ জেলা আদালতে। শুক্রবার 12 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়। শনিবার এডিজে সেকেন্ড কোর্ট আরতি শর্মা রায় আসামিকে 7 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন। সরকারি আইনজীবী প্রসেনজিৎ রায় জানিয়েছেন, সেকশন 10 অফ পক্সো আইনে সাজা ঘোষণা হয়। পাশাপাশি মেয়েটিকে 50,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। টাকা দিলে তবে মিলবে অ্যাডমিট কার্ড। দিন কয়েক আগে বিদ্যালয়ের ছাত্ররা এই বিষয়ে প্রতিবাদ করলে পরিবর্তে ফোনে মিলেছে হুমকি। এমনই অভিযোগ এনে বিক্ষোভ ছাত্রদের ঘটনাটি করেছে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলে। এছাড়াও বেশ কিছু অভিযোগে সরব বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবকেরা। গোটা ঘটনায় সোচ্চার হয়েছেন তারা, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। লোকসভা নির্বাচনের আগে প্রতিটি গ্রামে বিজেপি নেতৃত্বদের জনসংযোগ বৃদ্ধি করতে গ্রাম চালু অভিযান শুরু করতে চলেছে বিজেপি নেতৃত্ব। গ্রামে ঘুরে কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে প্রচারের পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াবে বিজেপি। সেখানে স্থানীয় নেতৃত্বদের পাশাপাশি জেলা এবং রাজ্য নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী 4 ফেব্রুয়ারি থেকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শুরু হবে এই কর্মসূচি। তার আগে শনিবার বিকেলে হেমতাবাদের শালবাগানে এক বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে এই কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বিজেপি হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের দলীয় কর্মসূচিতে। মালদা শহরে আবারও রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ ছাত্রী। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচকের এনায়েতপুর এলাকায়। ছোট থেকেই মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় মামার বিকাশ ঘোষের বাড়িতে থাকতো ওই ছাত্রী। মালদা শহরে টিউশন পড়তে গিয়ে খোঁজ নেই ওই ছাত্রীর। ইতিমধ্যেই ইংরেজ বাজার এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহারের দিনহাটা রেল স্টেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি কোনো আন্দোলনকারীকে গ্রেফতার করা হয় তাহলে দিনহাটা স্টেশন চালিয়ে দেওয়া হবে। শনিবার দুপুরে দিনহাটা বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চ এবং রাস্তা বাঁচাও কমিটি যৌথ মঞ্চের তরফে রেল স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ বিরোধী অভিযানে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর। এদিন তিনি বলেন, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কাজ না হলেও প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এলাকায় কাজ না হওয়াতেও টাকা ঢুকে যাওয়ায় এবারে পোস্টার পড়লো এলাকায়। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নওদাউস এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু এলাকায় কোনো রকম কাজ না হলেও সেই প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টের মাধ্যমে। আর তারপরে এই খবর জানাজানি হতে এলাকায় পড়েছে পোস্টার। তবে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জানিয়েছেন, এই কাজটি আগের প্রধানের আমলের, কাজটি অন্য বুথে নিয়ে করানো হয়েছে। তবে কিছু তৃণমূলের লোক বিজেপির সাথে যুক্ত হয়ে এই চক্রান্ত করেছে বলে দাবি তার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ করলো আদালত। আদালতে এই নির্দেশে উৎসবে মেতে উঠল চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের কংগ্রেস নেতাকর্মীরা। এই মুহূর্তে পঞ্চায়েত গঠনের ব্যাপারে আশাবাদী কংগ্রেস। সংখ্যা তত্ত্বের বিচারে পঞ্চায়েতে বোর্ড গঠনের দাবি করেছে কংগ্রেস। এবারে ব্লক প্রশাসন পদক্ষেপের তদবির করেছে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অপসারিত পঞ্চায়েত প্রধান মৌদাস সরকার। বেড়ে চলেছে সাইবার ক্রাইমের মতো ঘটনা। এবারে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হলো ব্লক স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ কর্মীরা। শনিবার মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং পুলিশের সহযোগিতায় আয়োজিত হলো সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ক্যাম্প। এদিনের এই কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জেলার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন।